কারোর মুখ আছে কথা বলতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছো? তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো? তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভাপতি সাহেব, শব্দের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আর আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটি আমি আহ্বান করছি, এই কথা বলছি যে আপনারা একটু সামন দিকে আসবেন, এটা আমার দাবি। এবার এই ঝোঁকে যারা উঠে যাবেন, উঠে চলে যাবেন, পরে আর উঠতে পারবেন না, মানে কিছু শুনতে হবে, কথা বলছেন না? তো যারা বড় আছেন এখানে তাদেরকে বাপ বলছি, সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি, আর যারা ছোট আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। যদি আপনার কানে শব্দ যেয়ে থাকে তাহলে কথাটা মূল্যায়ন করবেন। একটু সামনে দিকে আসুন ভাই, শুনতে পান না? আসেন ভাই, একটু চলে আসুন, একটু সামনে দিকে চলে আসুন। মাশাআল্লাহ। ওই বাপ একটু আসুন, বাপ একটু চলে আসুন তো, সামনে দিকে চলে আসুন। ওই গাছের নিচে কয়েকজন বসে আছে, আপনারা চলে যান ভাই, না তো একটু চলে আসুন। গাছ ভাই চলে আসুন, একটু চলে আসুন, বসুন বসুন। নাম্বার 2, যারা দাঁড়িয়ে আছে আমার বাম সাইডে, ডান সাইডে, তাদের 1 মিনিট সময়, হয় এখান থেকে কেটে পড়ুন না তো বসে পড়ুন। এখানে দাঁড়িয়ে কেন আছেন এটা আমি বুঝতে পারছি না। 1 মিনিট সময়। যারা আমার ডান সাইডে দাঁড়িয়ে আছে, ওই 4 জন গল্প করছে, ওদেরকে একটু বলেন তো ওইদিকে গল্প করেন ভাই, নাহি বসেন, নাহি উপরে চলে আসেন, নাহি ওইদিকে গল্প করেন, আহতে বসেন। আর এই ও দোকান ফ্রিতে খেলেন তো সব 1 টাকা দিবেন না, ও কেন এখানে মাল বেচতে এসছে? চলো এখান থেকে, চলো তুমি। মাশাআল্লাহ। যা হোক, যাদেরকে ডেকেছি এসছেন, যারা আসেননি, এটা আমার ধারণা যে কানের সমস্যা আছে, ENT ডাক্তার দেখাতে হবে, তাই না? যা হোক, আল্লাহ ক্ষমা করুক, আমরা বলি আমিন। এবার একটা মোটামুটি পরিবেশ হলো, যারা স্টেজের উপরে আছে আর নিচে আছে, সকলেই আমরা আল্লাহ পাকের প্রশংসা যদি করি, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন কি হবেন না? এই কথা বলুন, হবেন কি হবে না? হবে। তো আমরা সকলেই উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের প্রশংসা করব। এই প্রশংসাটা শুধু আজকে না প্রতিদিন? ভাই একটু কথা বলুন, আজকে না প্রতিদিন? প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? একটু জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময় জোরে, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। কে বলেছে গো স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে, তাহলে কালকে সকালের হাঁড়ি চড়বে না বন্ধ হবে? কথা বলুন, বন্ধ হয়ে যাবে। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ।
আল্লাহর পরে এই বিশ্বে এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাসের মতো করে কিছু বুঝাবো। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে, বর্তমান সমাজে এমন কিছু গুনাহ বা অপরাধ আছে, যে অপরাধগুলি যদি আপনি যুক্ত থাকেন, ওই অপরাধগুলি যদি আপনি করেন, আপনার পিছনের নেকিকে ডিলিট করে দিবে কে? কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তো এখানে যতগুলো লোক আছেন, এই অপরাধের সঙ্গে আপনি যুক্ত আছেন কিনা, আমি আজকে এই অপরাধের কথাগুলো বলবো। যারাই এই অপরাধের সঙ্গে যুক্ত আছে, তাদের পিছনের আমল আল্লাহ পাক ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। মাঝে আর একটা কথা বলে আমি বক্তব্য দিকে এগিয়ে যাব। সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করে থাকবেন, আর স্টেজের ওপরে যারা আছে তারাই বসে থাকবে যতক্ষণ আমি আছি। কথা বুঝছেন না? কমিটি যারা আছেন তারা বসে থাকবে এখানে যতক্ষণ আছি, আর আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। তো এই সমাজে যেগুলো অন্যায় আছে, যে অন্যায়গুলো করলে পিছনের নেকি ধ্বংস হয়ে যাবে, তো এই অন্যায়গুলো বলার পূর্বে উপস্থাপনামূলক কয়েকটি আমি কথা বলবো। এই উপস্থাপনাটা যতগুলো লোক আছেন, এই উপস্থাপনাটা যদি বুঝতে পারেন, এই অন্যায়গুলি বুঝা আপনার আমার জন্য সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। উপস্থাপনা কি? নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলেছেন, আমিলাতুন নাসিবা। একজন মানুষ আমল করে করে, নেকি করে করে, এত নেকি করেছে, এত নেকি করেছে, এত আমল করেছে, আমল করে করে লোকটা থকে গেছে, খেস্তে গেছে, লোকটা ক্লান্ত হয়ে গিয়েছে। এত আমল থাকার পরেও আল্লাহ বলছেন যে ওই লোকটা যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? কথা বলুন, জাহান্নামে। বলছে আমিলাতুন নাসিবা, লোকটা এত আমল করেছে, এত নেকি করেছে, এত ভালো কাজ করেছে, যে এতগুলো ভালো কাজ করার পরেও তাসলা নারান হামিয়া, লোকটা চলে যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। কেন জাহান্নামে যাবে? এতগুলো আমল করেছে, এরপরও জাহান্নামে কেন যাবে? এর যতগুলো কারণ আছে, আমি 2টা কারণ বলছি। এখানে যতগুলো লোক বসে আছেন খালি একটু খেয়াল করুন। নাম্বার 1, ও আমল করেছে ঠিক, নেকি করেছে ঠিক, আমল করেছে ঠিক, বিশ্বনবীর তরিকা অনুযায়ী করেনি। কথা বলছেন না? ওই জন্য লোকটা যাবে কোথায়? জাহান্নামে। নাম্বার 2, এখানে যতগুলো লোক আছেন, ও আমল করেছে ঠিক, নেকি করেছে ঠিক, কিন্তু আমলকে, নেকিকে সংরক্ষণ করেনি, হেফাজত করেনি। কথা বলছেন না? ওই জন্য লোকটা যাবে কোথায়? জাহান্নামে। তো আমরা আমল করব ঠিক, ওই আমলকে যদি আমরা সংরক্ষণ না করি, হেফাজত না করি, আমাদের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। আর 2-1টা কথা বলে আয়াতের দিকে যাব, খুব সহজে বুঝতে পারবেন। বেগুন গাছ আপনি লাগিয়েছেন, সার দিয়েছেন, পানি দিয়েছেন, এবার যদি বেগুনের গাছকে বেড়া দিয়ে, টাটি দিয়ে, জাল দিয়ে যদি না ঘরে, আপনার ছাগলে থুবে? কথা বলুন, থুবে না। আপনি বেগুনের আশা করতে পারবেন না। লাগিয়েছেন ঠিক, কিন্তু তার হেফাজত করতে হবে, আছে না নাই? যদি হেফাজত করেন তাহলে বেগুনের আশা করা যাবে। আরেকটি কথা বলি, আপনার ম্যাজিক বুক চিনেন আপনারা? ম্যাজিক বুক বুঝেন কি? ম্যাজিক বুক বাচ্চাদেরকে লেখা শেখানো হয়। একটা বাচ্চাকে লেখা শেখানো হয় ম্যাজিক বুকে। বাচ্চাটাকে দেওয়ানো হয়, লিখতে শুরু করে, ভালো করে শুনুন, লিখতে শুরু করে। প্রথম লাইন যখন লেখা হয়ে গেল, দ্বিতীয় লাইন যখন লিখতে শুরু করবে, প্রথম লাইনটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অটোমেটিক মিটে যাবে। কথা বলছেন না? এটা হচ্ছে ম্যাজিক বুক। তো এখানে যতগুলো লোক আপনারা আছেন, আপনি আমল করছেন প্রতিদিন, আর দেখা যাচ্ছে যে আপনার পিছন দিক থেকে সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। আপনাকে আমল, নেকিকে হেফাজত করতে হবে। কি করতে হবে? হেফাজত করতে হবে। কিভাবে করবেন? এখানে যতগুলো লোক আছেন, এই বর্তমান সমাজে এমন কিছু অপরাধ আছে,
এই অপরাধের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে পিছনের যতগুলো নেকি আছে, ভালো কাজ আছে, সমস্ত নেকিকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার অপরাধগুলি কি? এবার আমি একটা একটা করে বলছি। নাম্বার 1, আমল ধ্বংসকারী, নেকি ধ্বংসকারীর 1 নম্বর অপরাধ, 1 নম্বর গুনাহ, 1 নম্বর অপরাধ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শিরক। কি বললাম? শিরক। তাহলে শিরক যারা করবে তার পিছনের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এই শিরক সাধারণত 2 প্রকার, একটু বুঝুন কথাগুলো। শিরক সাধারণত 2 প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার। শিরকে আসগার ছোট শিরক। ছোট শিরক কোনটা? আপনি সকালবেলায় চায়ের দোকানে বা কোনো মুদিখানা দোকানে গেছেন, আপনি বললেন ভাই হাফ কেজি চিনি দেন, এবার চিনিটা নিয়ে আপনি রিটার্ন বাড়ির দিকে যাচ্ছেন, এবার দোকানদার আপনাকে বলছে এই টাকা দেন, তা আপনি বলছেন ভাই টাকা তোলে আসেনি। দোকানদার বলছে সকালে দোকান করলাম 1 টাকাও বিক্রি হয়নি, আমি সাইড খারাপ করতে পারবো না। এরকম লোক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এটা হচ্ছে শিরক। এই মন্তব্য করা কি? শিরক। যমজ কলা চিনেন আপনারা? যমজ কলা। এবার যমজ কলা খেলে কি হবে জানা আছে আপনাদের? কি হবে? যমজ বাচ্চা হবে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বেনিয়া গ্রামে কম করে 10 থেকে 15 জন বন্ধ্যা মহিলা পাবেন যাদের পিছনে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচ করেছে। এদিকে মালদার, এদিকে বহরমপুর আর কলকাতা হাজার হাজার গাইনো ডাক্তার দেখিয়েছে শুধু বাচ্চার জন্য। আছে না নাই? যদি বাচ্চার জন্য, আমি তাদেরকে বলতে চাই 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা আপনি কেন খরচ করলেন? কলার ভিতরে যদি এই শক্তি থাকে তো 10 টাকাতে 2টা কলা কিনে এসে খাইয়ে দেন, যমজ বাচ্চা হয়ে যাবে। হবে কি? হবে না। এই মন্তব্য করা কি? কথা বলেন, এই মন্তব্য করা কি? শিরক। ডাক্তার ভালো এই জন্য রুগী বেঁচে গেল, এরকম কথা বলে না মানুষ? এই মন্তব্য করা শিরক। মাঝি ভালো এই জন্য নৌকা ডুবলো না, এই মন্তব্য করা কি? শিরক। এটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। এবার বড় শিরক যেগুলো, তাবিজ ঝুলানো আছে না? তাবিজ ঝুলানো, এটা হচ্ছে বড় শিরক। কোনো মাজারে গিয়ে কিছু চাওয়া, কোনো মাজারে মান্যত মানা, কোনো পীরের কাছে জীবিত অথবা মৃত্যু হোক তার কাছে কিছু চাওয়া, এগুলো হচ্ছে কি? শিরক। এটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক। তাহলে শিরক করে যারা মারা যাবে তার পিছনের গুনাহ নেকিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, খুব সহজে বুঝতে পারবেন। তাহলে পৃথিবীতে যে সব নারী পুরুষ শিরক করবে, এই শিরককারীর পিছনের নেকি আমলকে শেষ করে দিবে কে? আল্লাহ। এবার আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ أَعْمَالُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হে নবী, তোমাকে এবং তোমার পূর্বের সমস্ত নবীদেরকে আমি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি, আজকের জন্য তুমি যদি শিরক করো তোমার পূর্বের আমল ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। সম্পূর্ণ আমল, সম্পূর্ণ নেকি আল্লাহ পাক ডিলিট করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বিশ্বে, পৃথিবীতে যে সব নারী পুরুষ শিরক করবে এদের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেকিগুলিকে ধ্বংস করে দিবে, সমস্ত নেকিগুলিকে ভ্যানিশ করে দিবে। তাহলে 1 নম্বর অপরাধ, যারা শিরক করবে এদের আমল আল্লাহ পাক অটোমেটিক শেষ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 1 নম্বর অপরাধ বলা শেষ। নাম্বার 2 নম্বর অপরাধ হচ্ছে কুফর। কি বললাম? একটু কথা বলুন, ক্লাসের মতো করে বুঝুন যতক্ষণ বুঝবেন। 2 নম্বরে কি বললাম? কুফর। কুফর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস, অমান্য, ঘৃণা, সন্দেহ, এই ইত্যাদিকে কুফর বলা হয়। সেটা কেমন? অনেক মানুষ কুফর করে, আমি বলছি একটু পরেই কিভাবে কুফর করে। দেখেন যতগুলো লোক আছেন, কুফর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস, অমান্য, সন্দেহ, ঘৃণা। শরীয়তের কোনো বিষয়কে যদি সন্দেহ করে তাহলে সে ব্যক্তি কি করলো?
কথা বলেন, সে ব্যক্তি কি করলো? কুফর করলো। শরীয়তের কোনো বিষয়কে যদি অমান্য করে সে ব্যক্তি কি করলো? কুফর করলো। শরীয়তের কোনো বিষয়কে যদি ঘৃণা করে সে ব্যক্তি কি করলো? কুফর করলো। আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন কুফরটা সেটা কি, খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। 8 দিন থেকে আপনি দাড়ি কাটেননি, আপনার স্ত্রী আপনাকে বলছে এই দাড়ি দিয়ে তুমি আজকে কেটে আসো, তোমার মুখটা কত খারাপ লাগছে দেখে। আপনি বলছেন এটা নবী বলেছে, এটা হচ্ছে ফরজ, দাড়ি ছাড়া কি ওয়াজিব, ফরজ, আমি কাটতে পারবো না। আপনার স্ত্রী বলছে তোমার মুখ দেখে খারাপ লাগছে, জঙ্গল জঙ্গল লাগছে, তুমি যদি আজকে কেটে না আসো তাহলে রাত্রে ঘুমাতে পারবো না। এই স্ত্রী যদি এই বাক্য ব্যবহার করে, এই স্ত্রী করলো কুফর। এই স্ত্রী করলো কি? কথা বলেন, এই স্ত্রী করলো কি? কুফর। আপনি বলছেন যে আমার মেয়ে আজকে বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে, এই মোল্লা সাহেবকে বলে একটা জামাই দেখেন, একটা হেড মোল্লা দেখে দিয়েছে, বোখারি পড়াচ্ছে। এবার ঘটক এসে বলছে মাস্টার সাহেব আপনার কপাল ফুলে গেছে। বলে কি? না, তা আপনি জামাই পেয়েছেন বোখারি পড়াচ্ছে। আপনার মেয়ে ঘর থেকে বেরিয়ে বলছে যে আমি দাড়িওয়ালাকে বিয়ে করবো না, দাড়িওয়ালাকে দেখি খারাপ লাগে। এই মেয়ে করলো কি? কথা বলেন, এই মেয়ে করলো কি? কুফর। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় আপনার মেয়ে উলঙ্গ হয়ে যাচ্ছে, মোল্লা সাহেব আপনাকে বলছে মাস্টার সাহেব আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, আপনার বেপরদা হয়ে যাচ্ছে। মাস্টার সাহেব তখন মোল্লা সাহেবকে বলছে যে মোল্লা সাহেব এই আধুনিক যুগে এইভাবে চলা যাবে না, পর্দা ফর্দা এগুলো বাদ দেন, এখন মডার্ন যুগ, এইভাবেই চলতে হবে। কে ফরজ করেছে, কি হয়েছে ওগুলো বাদ দেন। এই মাস্টার করলো কি? কথা বলুন, কুফর। হালাল বিষয়কে হারাম মনে করা আর হারাম বিষয়কে হালাল মনে করা কি? কুফর। সেটা কেমন? বিড়ি খাওয়া এটা সুন্নাত না নফল? জোরে বলুন। এটা হচ্ছে হারাম। এবার কেউ যদি বলে, এইদিকে খেয়াল করুন, কেউ যদি বলে যে বিড়ি খাওয়া এটা মানে হারাম নয়, তাহলে সেই ব্যক্তি করলো কি? কথা বলুন, কুফর করলো। তাহলে কুফর যারা করবে তাদের পূর্বের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ آمَالُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ ঈমানের সঙ্গে কুফরিকে মিশ্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের আমলকে বাতিল করে দিবেন, আমলকে ভ্যানিশ করে দিবে, আমলকে ধ্বংস করে দিবে। আর কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোক সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে 2 নম্বর অপরাধ, এই 2 নম্বর অপরাধ যারা কুফর করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষদের আমলকে ধ্বংস করে দিবে। কুফর করার কারণে তার পিছনের যতগুলো আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে শেষ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, ওই কমিটির লোক পালিয়ে গেল কেন? 1-4 বসেছিল আর সব ডিপালে যারা থাকে মাথা খারাপ। এদিকে খেয়াল করুন, খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। 3 নম্বর অপরাধ লোক দেখানো আমল। সেটা কেমন? কুরবানির সময় যখন আসে, ও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজের ধার ধারে না, আর কুরবানি কেনার সময় আগেই সে রেডি থাকে, আছে না নাই? এবার লোক ওকে বলছে কি ব্যাপার হে, তুই নামাজ পড়িস না, আর গরিব মানুষ, আর কুরবানিতে 8,000 টাকা দিয়ে কুরবানি দিচ্ছিস। ও তখন বলছে দেখুন উদ্দেশ্যটা, লোক দেখানো আমল যে করবে তার আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। ও তখন বলছে যে আমার 5টা মেয়ে আর 4টা ছেলে, জামাইরা আছে, ছেলে মেয়ে আছে, আমি যদি কুরবানি না দেবো তো ছেলেরা কার দিকে তাকাবে, আর মানুষে কি বলবে আমাকে? তাহলে উদ্দেশ্যটা দেখুন, আল্লাহকে রাজি করার জন্য কুরবানি না মানুষকে দেখার জন্য? কথা বলুন, মানুষকে দেখার জন্য। তাহলে লোক দেখানো আমল যে করবে তার নেকিকে শেষ করে দিবে কে? আল্লাহ। কুরবানি শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? কথা বলুন, আল্লাহর জন্য। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যে তোমরা কুরবানি করো, এই কুরবানির মাংস তোমরা খেয়ে নাও, রক্তগুলিকে বইহে দাও, চামড়াগুলিকে বিল্লি করে দাও, বিশ্বে পৃথিবীতে তোমাদের আমি কিছুই দেখব না, শুধু তোমাদের আমি অন্তরখানা দেখব। কি উদ্দেশ্য তোমরা কুরবানি করেছো? মানুষকে দেখার জন্য, না আল্লাহকে খুশি করার জন্য। বিশ্বে পৃথিবীতে যারা লোক দেখানো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের আমলকে ধ্বংস করে দিবে, আমলকে ভ্যানিশ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। লোক দেখানো আমল দেখুন, হাজারো আপনি কমেডি পাবেন বেনামাজি মাদ্রাসার মসজিদের সঙ্গে যুক্ত আছে না নাই? ওকে শরম করা উচিত, লজ্জা করা উচিত। হায়া করকে মসজিদ, আল্লাহর ঘর, মাদ্রাসা, নাবির, ওকে শরম করা উচিত। বেনামাজি কি করে ঢুকে কমিটিতে, আছে না নাই? এবার জালসার সময় বা কোনো সভাতে ওকে ডাকা হলো, জীবনে একক তো নামাজ পড়ে না, আর জালসার সময় আসবে, আসরের সময় ডাকা হলো মিটিং, এবার আলোচনা হতে হতে মাগরিব রক্ত হয়ে আসছে, আর ওই বেনামাজি উজু করে প্রথমে আগে দাঁড়াচ্ছে। ওর নিয়তটা দেখুন, উদ্দেশ্য যে আমি যদি আজকে নামাজ পড়ি না পড়ি, আরও যে কমিটিতে 20 জন আছে তারা কি বলবে, আর এক ওয়াক্ত নামাজ পড়ে না। এর উদ্দেশ্যটা কি? তাহলে এর আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। নতুন মেয়ের বিয়ে হয়েছে, ওই বেনামাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না, বদমাস। বিয়ে যখন এসছে তখন জোহরের আসর নামাজ পড়েছে, এরকম লোক আছে না নাই? উদ্দেশ্যটা তাহলে কি? যে আমি যদি বিহার সঙ্গে না যাই তাহলে আমার অবস্থা কি হবে, লোকে কি বলবে, আছে না নাই? আছে। এই সব নামাজিদের জন্য ধ্বংসের কথা বলে দিয়েছে কে? কথা বলুন, ধ্বংসের কথা বলে দিয়েছে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওই সব নামাজিদের জন্য ধ্বংস। এই বিশ্বের পৃথিবীতে যারা নামাজে গাফলাতি করেছে আর মানুষকে দেখার জন্য নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নামাজিদের জন্য ধ্বংসের কথা বলেছে। ইহকালে ধ্বংস আর পরকালে তারা ধ্বংস। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর অপরাধ রিয়া, লোক দেখানো আমল। আর একটা কথা বলে আয়াতটা বললে পরিষ্কারভাবে বুঝতে পারবেন, ভালো করে শুনুন। লোক দেখানো আমল সেটা কি? আপনার ওই ফারাক্কার চায়ের দোকানে বসে গল্প করছে ও, বা চায়ের দোকানে বসে, যে এই এলাকায় যতগুলো মসজিদ আর মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় আমি টাকা দিই আর মসজিদে দান করি, আর ওই বদমাস 1 টাকা দেয় না, খালি মানুষকে শোনাচ্ছে, আছে না নাই? ও বলছে চায়ের দোকান আর বলছে প্রত্যেকটা মাদ্রাসায় আমি টাকা দিই 5,000 10,000 করে, লোককে শোনাচ্ছে, 1 টাকাও দেয়নি। এর আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন। আল্লাহ। লোক দেখানো আমল। এবার আয়াতটা বলছে, খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বাসী, তোমরা শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তোমরা দানের কথা প্রচার করে আর খোঁটা দিয়ে তোমাদের দানগুলিকে নষ্ট করে দিও না। ওই সব লোকদের মতো যারা পৃথিবীতে বিশ্বে মানুষকে দেখার জন্য দান করে থাকে, তুমি তাদের মতো হইও না। যদি এটা হও তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, কমিটি ভাই বসেন, ভাই একটু বসেন। মমতাজুলে শুনলেন তো, আমি কিন্তু করেছি, কে কে শুনছেন আমি দেখতে পাচ্ছি কমিটির মধ্যে। ওর যে শুনলেন 2 ঘন্টা, আমার শুনবেন না? শুনে না একটু। ওই গত বা 2 বছর আগে উঠিয়ে দিলে লাস্টে, আর এবারও লাস্টে, বুঝলেন ভাই?
আমরা তফসির করি, 2 ঘন্টা আলোচনা করলে কম করে 30টা আয়াত বলি কোরআনে, বুঝছেন? তো আমার ইচ্ছা ছিল এবার যে লক্ষ্য শোনাবো, কিন্তু পরিস্থিতি নাকি বলেন, এটা হচ্ছে ব্যাপার। এবার শুনুন, এবার আপনাকে বলি, 1 নম্বরে যেটা বলেছিলাম আমল ধ্বংসকারীর অপরাধ, সেটা কি? শিরক। 2 নম্বরে কি? কুফর। 3 নম্বরে কি? লোক দেখানো আমল। নাম্বার 4 নম্বর অপরাধ আসরের সলাতকে ছেড়ে দেওয়া। কি বললাম? আসরের সলাতকে, আসরের নামাজকে কি করা? ছেড়ে দেওয়া। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা আসরের নামাজ ছেড়ে দিবে তাদের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার ভালো করে শুনুন, আসরের নামাজের কত গুরুত্ব। আমি একটা কথা বলার পরে গুরুত্বগুলো বলবো, আপনি চমকে যাবেন, তারপরে হাদিসটা বলবো, খুব সহজে বুঝতে পারবেন। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কিয়ামতের ময়দানে ইবাদতের দিক দিয়ে প্রথম যেটা প্রশ্ন করা হবে সেটা কিসের? নামাজের। সেটা কিসের? নামাজের। 1 2 এবার দেখুন আপনি যে আসরের নামাজের কত গুরুত্ব আছে বললে আপনি বুঝতে পারবেন। সেটা কি? বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রায় যুদ্ধ শুরু হয়েছে ফজরের পরে, না হয় আসরের পরে। কথা বলছেন না? প্রায় যুদ্ধগুলো শুরু হয়েছে ফজরের পরে, না হয় আসরের পরে। প্রায় শব্দটা ব্যবহার করেছি। নাম্বার 3, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, প্রত্যেকটা ব্যক্তির ঘাড়ে ফেরেশতা আছে না নাই? আছে। 2টা সময় ফেরেশতা চেঞ্জ হয়। দেখুন সময় 2টা। 1 ফজরের সময় একটা গ্রুপ আসবে, তাদের ডিউটি হচ্ছে আসর পর্যন্ত, আর আসরের সময় এরা চলে গিয়ে আবার নতুন একটা গ্রুপ আসবে, তারা থাকবে ফজর পর্যন্ত। তাহলে 2টা সময় মূল্যবান আছে না নাই? আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি আসর আর ফজরের নামাজ যদি ঠিকঠাক পড়ে নিতে পারে, বাকি যে আরো 3 ওয়াক্ত নামাজ আছে সেটাকে সহজ করে দিবে কে? এই কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। তার কারণ এখন যা হাড় কাঁপানো শীত সামন দিকে আসছে, ফজরের সময় উঠার ইচ্ছা হয় ভাই? হয় কি? হয় না। সে সময় যদি উঠে যান আর দুপুরে খাওয়ার পরে যদি শুয়ে যান, তাহলে আসরের সময় উঠার মনে হয় না। কথা বলেন, আছে না নাই? তাহলে এই 2 ওয়াক্ত নামাজ যারা পড়ে নিবে, বিশ্বনবী এই জন্য বলেছে যে 2 ঠান্ডার নামাজ যে পড়ে নিবে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, এই 2 ঠান্ডার নামাজ ফজর আর আসরের নামাজ যে পড়ে নিবে, তার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার আপনাকে যেটা আমি বলি, এবার হাদিসটা বলছি, যারা আসরের নামাজ ছেড়ে দিবে, যারা ছেড়ে দিবে তাদের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু। বিশ্বনবী বললেন, এই বিশ্বের পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আসরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির আমলকে বরবাদ করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়, আমলকে শেষ করে দেয়। তাহলে বিশ্বের পৃথিবীতে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, নবীজি বলছেন ওই ব্যক্তির আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্যানিশ করে দিবে, আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তাহলে পৃথিবীতে 4 নম্বর অপরাধ, যারা আসরের নামাজ ছেড়ে দিবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, খুব ভালো করে শুনুন, 5 নম্বর অপরাধ সেটা কি? আল্লাহর হারামকৃত কাজ গোপনে করা। আল্লাহর হারামকৃত কাজ গোপনে করা। এই পয়েন্টটা আজকের জন্য মনে রাখেন, সব ভুলে যান, কিন্তু এটা মনে রাখতে হবে। তাহলে যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে তাদের আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার আপনাকে আমি বলছি, দেখুন, আল্লাহর হারামকৃত কাজ যারা গোপনে করে। আপনি মাস্টার সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে, কত হারামি আপনি চিন্তা করেছেন? 10টার সময় 9টার সময় খাবার খেয়ে নিজ নিজ রুমে যেয়ে আপনার মেয়ে মোবাইলটাকে অন করে তার জিএফ মানে কি বিএফ মানে বয়ফ্রেন্ডকে ফোন করছে। আল্লাহর হারামকৃত কাজ যারা গোপনে করে, তাহলে আপনার মেয়ে রুমের ভিতরে ঢুকে দরজাটাকে বন্ধ করে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে ঘন্টার ঘন্টা। এই মহিলার আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলেন, ধ্বংস করে দিবে কে?
আল্লাহ আপনার ছেলেরও অবস্থা এই, আপনি দরজাটাকে বন্ধ করে মোবাইলটাকে অন করে মোবাইলে পর্নোগ্রাফি দেখছেন, আছে না? আছে। তাহলে এদের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার একটা ভয়ঙ্কর হাদিস বলছি, খুব একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন যে কিয়ামতের ময়দানে আমি এমন কিছু সংখ্যক লোককে দেখতে পাবো যারা ওই কিয়ামতের ময়দানে তিহামা নামক পর্বতমালা সমপরিমাণ এই কেন গল্প করছেন গো? গল্প করেন না, গল্প কেন গল্প করছেন বলেন তো ভাই? এদিকে চলে আসুন ভাই, চাইলে এখানে চলে আসুন। গল্প করিয়েন না ভাই, আরে বড় হয়েছেন, বুঝতে পারছেন আপনারা, গল্প করিয়েন না। এবার শুনুন, তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি এমন কিছু সংখ্যক লোককে দেখতে পাবো যারা কিয়ামতের ময়দানে তিহামা নামক পর্বতমালা সমপরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে। বিশাল নেকির ঢেরি। দেখুন, এই হারামকৃত কাজ করার কারণে তাদের নেকিগুলোকে তুলার মতো উড়িয়ে দিবে কে? কথা বলুন। আল্লাহ এবার হাদিসটা কমপ্লিট বলছি, একটু খেয়াল করুন। যারা হারাম কাজে, আল্লাহর হারামকৃত কাজ গোপনে করছে, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, বিশ্বনবী বললেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোককে আমি দেখতে পাবো যারা কিয়ামতের ময়দানে তিহামা নামক পর্বতমালার সমপরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে। বিশ্বনবী বললেন, ফায়াজআলুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের নেকিগুলিকে উড়ান্ত ধূলিকণাতে পরিণত করে দিবে, সমস্ত নেকিগুলিকে ধুলার মতো উড়িয়ে দিবে। ঝরে বলুন নাউযুবিল্লাহ। হযরতে সাওবান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সমস্ত লোকগুলির নেকিগুলিকে ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, আপনি একটু বলে দেন। বিশ্বনবী বললেন, তোমাদেরই ভাই যখন তোমাদের সঙ্গে চলাফেরা করে, ভালো ভালো কথা বলে, তোমাদের সঙ্গে যখন থাকে নামাজ পড়ে, তোমাদের সঙ্গে যখন থাকে সত্য কথা বলে, আর যখন একা একই হয়ে যায় আল্লাহর হারামকৃত কাজে লিপ্ত হয়ে যায়, নবীজি বললেন, ফায়াজআলুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের নেকিগুলিকে উড়ান্ত ধূলিকণাতে পরিণত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি বলুন, কত হারাম কাজ করছেন মোবাইলে, বলুন কত হারাম কাজ করছে। আপনি জানেন না, অজান্তে নেকিগুলিকে শেষ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। নাম্বার 6, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হবেন, এখন ডাক্তার জাকির নাইক হলে আসলে সম্ভব নয়। ওই যে কয়েকদিন আগে আসেনি পাকিস্তানে, কয়েক জায়গায়, করাচিতে করলো, ইসলামাবাদে করে প্রোগ্রাম করেননি, লোক ঢুলছে ভাই, নিন পারছে এভাবে। তো এবার শুনুন, যতক্ষণ শুনবেন একটু শুনুন, যখন বললেন যে মানুষের ছেড়ে দেন তখন ছেড়ে দেবো, কথা বুঝছেন না? একটু শুনুন, ক্লাসের মতো করে একটু পড়াশোনা করি, বলার চেষ্টা করি যেন শিখতে পারেন কিছু। নাম্বার 6 নম্বর অপরাধ বিশ্বে পৃথিবীতে আছে, যে 6 নম্বর অপরাধ যদি আপনি করেন, আপনার পূর্বের গুণাগুলিকে, নেকিগুলিকে শেষ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। সেটা হচ্ছে বাড়িতে আপনি কুকুর পোষা। কি বললাম? কুকুর পোষা। তাহলে বিনা প্রয়োজনে যারা বাড়িতে কুকুর পুষবে তাদের নেকিগুলিকে তিলে 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 ধ্বংস করে দিবে কে? আল্লাহ। কুকুর 3টা উদ্দেশ্যে পোষা যায়। কয়টা উদ্দেশ্য বললাম? 3টা। এই 3টে উদ্দেশ্য ছাড়া কেউ যদি কুকুর পুষে তাহলে তাদের নেকিগুলিকে তিলে তিলে শেষ করে দিবে কে? আল্লাহ। উদ্দেশ্য কি? নাম্বার 1, ক্ষেত খামার, জমি জায়গা দেখাশোনার জন্য কুকুর পুষতে পারেন। 1। 2, শিকার করার জন্য, কোনো হালাল প্রাণীকে শিকার করার জন্য কুকুর পুষতে পারেন। নাম্বার 3, আপনার গবাদি পশু দেখভাল করার জন্য, গরু ছাগল মাঠে ছেড়ে এসছেন, কুকুর দিয়ে আপনি ওটা দেখাশোনা করতে পারেন। এই 3টা উদ্দেশ্য ছাড়া কেউ যদি কুকুর পুষে তাদের নেকিগুলিকে তিলে 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 ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এখানে একটা অ্যাডিশনাল কথা বলে হাদিসটা বললে খুব সহজে বুঝতে পারবেন। সেটা কি?
পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট যেটা প্রাণী তার নাম বলতে পারবেন কি? শূকর। এবার দেখুন, ইনি বলছেন শূকর, এবার আমি বলছি দেখুন, শূকর আমরা নিকৃষ্ট মনে করে, আমিও করি, কিন্তু কুকুরের বিষয়ে, কুকুরের ব্যাপারে বিশ্বনবী যা বিধান দিয়েছে অন্য কোনো প্রাণীর ব্যাপারে এরকম বিধান দেয়নি। সেটা কেমন? আমার পাশে বসে আছেন বিখ্যাত আলেম, যারা জুতা বহন করার আমার যোগ্যতা নাই, ভুল হলে তিনি ধরিয়ে দিবেন। শোয়ার যদি কোনো পাত্রে মুখ দেয়, বালতিতে মুখ দিয়েছে, হাঁড়িতে মুখ দিয়েছে, বা আপনার থালা ছেটে নিয়েছে বা থালাতে মুখ দিয়েছে, ওই থালা ওই বালতি একবার ভালো করে ধুয়ে যদি পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার ধোয়ার কোনো আর প্রয়োজন নাই। কিন্তু কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কোনো বালতিতে মুখ দিয়ে দেয়, তাহলে ওই বালতিকে একবার ধুয়ে ভালো করে পরিষ্কার হলেও আর 6 বার ধুইতে হবে। কথা বলুন কয়বার? 6 বার। উলাহুন্না বেতুরাব, একবার মাটি দিয়ে তাকে পরিষ্কার করতে হবে, আর 6 বার ভালো করে তাকে পরিষ্কার করতে হবে। কুকুরের ব্যাপারে যা বিধান দিয়েছে অন্য কোনো প্রাণীর ব্যাপারে বিশ্বনবী এরকম বিধান দেয়নি। বিশ্বনবী মাটির কথা কেন বললেন? যেহেতু কুকুরের জীবাণু মাটি দিয়ে যতটা তাড়াতাড়ি নির্মূল হয়, ধ্বংস হয়, অন্য কোনো বস্তু দিয়ে কুকুরের জীবাণু শেষ করা সম্ভব নয়। এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের একজন গবেষক একটা পাত্রে কিছু খাবারকে দিয়ে দিলেন, একটা কুকুরকে লাগিয়ে দিলেন। এবার কুকুরটা তার জিহ্বা দিয়ে সমস্ত খাবারগুলিকে চেটে চেটে খাচ্ছেন, খেয়ে শেষ করলো। এবার ওই লন্ডনের গবেষক পাত্রটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, গবেষণা করে দেখলো যে পাত্রের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো জীবাণু ছড়িয়ে আছে। এবার বিভিন্ন কেমিক্যাল, ডিটল, বিভিন্ন সাবান সারাপ দিয়ে ভালো করে পরিষ্কার করে দ্বিতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল যে এই পাত্রে অনেকগুলো জীবাণু আরও থেকে গেছে। কথা বলছেন না? এবার বিশ্বনবীর কথা অনুযায়ী মাটি দিয়ে, ওয়ালাইকুম সালাম, বিশ্বনবীর কথা অনুযায়ী যখন মাটি দিয়ে ওই পাত্রটাকে পরিষ্কার করলো, পাত্রটাকে মাজলো, তখন দেখা গেল যে ওই পাত্রে একটাও জীবাণু নাই। তখন লন্ডনের গবেষক সপরিবার ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার তাহলে কুকুর যারা পুষবে, 6 নম্বর অপরাধ, তাদের আমলগুলোকে তিলে তিলে শেষ করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা বলছি, খুব ভালো করে শুনুন, বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে 3টা উদ্দেশ্য ছাড়া কেউ যদি কুকুর পুষে, বিশ্বনবী বললেন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কিরাতান। নবীজি বলছেন তার আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 2 কেরাত করে নেকিকে ধ্বংস করে দিবে। তাহলে পৃথিবীতে বিনা প্রয়োজনে যারা কুকুর পুষবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে প্রতিদিন 2 কেরাত করে নেকিকে শেষ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 7, ভালো করে শুনুন, এবার 6টা গুনিয়ে দিই। 1 নম্বরে যেটা বলেছিলাম আমল ধ্বংসকারীর 1 নম্বর অপরাধ, সেটা কি? শিরিক। 2 নম্বরে কুফর। 3 রিয়া, লোক দেখানো আমল। 4 আসরের সালাত ছেড়ে দেওয়া। 5 যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। নাম্বার 6 যারা কুকুর পুষে। নাম্বার 7 যারা বিশ্বনবীর সম্মুখে, বিশ্বনবীর সামনে যারা উঁচু গলায় কথা বলে, তাদের আমলকে শেষ করে দিবে কে? এখন আপনারা বলুন, মৌলানা সাহেব এখন তো বিশ্বনবী নাই, আমি চিৎকার করে বেড়াই না থাবা মেরে বেড়াই, কিছু হবে কি? কথা বলুন। হবে, হবে। তাহলে আমি 7 নম্বরে যেটা বলছি, আমল ধ্বংসকারীর 7 নম্বর অপরাধ, যে বিশ্বনবীর সম্মুখে, বিশ্বনবীর সামনে যারা উঁচু গলায় কথা বলে, তাদের আমলকে শেষ করে দিবে কে? কথা বলুন। আল্লাহ। এবার আয়াতটা বলছি, তারপরে ব্যাখ্যাটা যাব, খুব সহজে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও এই পিছায় বিশ্বাসীগণ, তোমরা শুনে নাও, তোমরা উঁচু গলায় বিশ্বনবীর সামনে তোমরা কথা বলো না। তোমরা যেভাবে বিশ্বের পৃথিবীতে উঁচু গলায় কথা বলো ওইভাবে তোমরা কথা বলো না। তোমরা যদি এটা করো তোমাদের অজান্তে আমলকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।